আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। এই দেশ ১৯৭১-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কুমিল্লায় মন্তব্য করেছেন জুনায়েদ সাকি। এবং সচিবালয়ে অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বললেন রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোনো পরিবর্তন আনেনি বললেন সাইফুল হক। সর্বশেষ জানাবো উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের সবাইকে কাজ করা উচিত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এই দেশ ১৯৭১-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কুমিল্লায় জুনায়েদ সাকি। সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, এ প্রত্যাশা ব্যক্ত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেছেন, এই দেশ ১৯৭১-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি, তাহলে সরাসরি সেটি আবারও ২৪-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাউন হল মিলনায়তনে গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জুনায়েদ সাকি। এদিন বিকেল ৪টা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা কমিটি। গণসংলাপ করে দেশের মানুষের মতামত শোনার চেষ্টা করছেন উল্লেখ করে জুনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে গেলে মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগ ২০১১ সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ২০১৪-২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভয়ঙ্কর নির্বাচন করে ফেলতে পারল। আমরা এই লড়াইয়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। মানুষকে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। নতুন একটি বন্দোবস্ত হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে, প্রতিষ্ঠানগুলোর সংস্কার হবে, আইনের সংস্কার হবে, দেশে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। আমাদের তরুণেরা আত্মাহুতি দিয়ে একটি বিরাট অভ্যুত্থান করে দেশে একটি বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছেন। আমরা যতটা চিন্তা করতে পেরেছি, তার চেয়ে অনেক বড় স্বপ্ন আমাদের সামনে হাজির করেছেন তরুণেরা। সচিবালয়ে অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। সচিবালয়ের অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এখনো বিভিন্ন উপায়ে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে। একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে, উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। রিজভী এও বলেন, সচিবালয়ের চারদিক বেষ্টিত একটি সরকারি দপ্তর। সেখানে আগুনে ভস্মীভূত হয়ে গেছে অনেক ফাইল। তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। আজকে সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেননি। বিপ্লবী চেতনা নিয়ে ছাত্র জনতার স্পিরিটকে লালন করে প্রশাসন সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোসর ও আওয়ামী লীগকে যারা লালন পালন করে ও সহযোগিতা করছেন, মুজিব কোড পরে ওসি এসপির দায়িত্ব পালন করছেন, তারাই আজকে সচিবালয়ের বিভিন্ন পদে বসে আছেন। তারা নানা কারসাজির মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন। রিজভী বলেন, নির্বাচন তো গণতন্ত্রের একটা অনুষঙ্গ। আপনারা একটাকে মাইনাস করেছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে, আপনাদের স্ব অভিমতগুলো পেশ করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে, তারা সেই সংস্কার নিয়ে কাজ করবে। সেটা না করে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুর্বিসন্ধিমূলক মনে হচ্ছে। গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোনো পরিবর্তন আনেনি বললেন সাইফুল হক। গণঅভ্যুত্থান শ্রমজীবীদের জীবনে কোনো পরিবর্তন আনেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা পাওয়া যায়নি। শ্রমিকেরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবে না। শুক্রবার বিকেলে আশুলিয়ার শ্রীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তব্যে দলটির নেতা সাইফুল হক এই কথাগুলো বলেন। শ্রম অসন্তোষ দূর করতে শ্রমিকদের সঙ্গে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রাণ দিলেও তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকদের সঙ্গে মালিক ও সরকার পক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশ এখনো বাস্তবায়িত হয়নি। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণেরও দাবি জানান।
উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের সবাইকে কাজ করা উচিত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্বশীল অংশীদার হিসেবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে চীন ও এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত। শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চীন দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ, ইতিহাস ও সমসাময়িক বিষয় শীর্ষক ২ দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। ২ দিনব্যাপী ওই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক অনিশ্চয়তায় এই বিষয়টি জরুরি যে আমরা চীনের সঙ্গে একযোগে কাজ করব, কেবল কৌশলগত অংশীদার হিসেবে নয়, বন্ধু হিসেবেও। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। সবচেয়ে কার্যকর রুটটি মিয়ানমারের মধ্য দিয়ে যায়। আমরা অধিকার ও নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে প্রত্যাবর্তন সহ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমারের প্রত্যাবর্তনের আশা করছি। আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য যাতে এই সংযোগ স্থাপন করা যায়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে, দারিদ্র্য কমাতে এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। তৌহিদ হোসেন বলেন, ২০১৬ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করেছে। তার ওই সফর আমাদের দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে সহযোগিতার কৌশলগত অংশীদারত্বের স্তরে উন্নতি করেছে। এবছর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে এই নতুন অংশীদারত্ব আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিতে অবদান রেখে ১৯৭৫ থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রাপথে চীন অবিচল অংশীদার। সেতু ও শিল্প পার্ক থেকে শুরু করে আমাদের মানবসম্পদ উন্নয়নে, বৃত্তি এবং প্রশিক্ষণে অংশীদার চীন। বাংলাদেশের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নে চীনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।